আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকেই এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া রিসার্চ সেন্টার জয়নাবাড়ি হামায়েতপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মুখলিসুর রহমান সিরাজগঞ্জ থেকে প্রশ্ন করেছে, তার প্রশ্ন হলো, যদি কারো জামায় একাধিক জায়গায় মশার রক্ত লেগে যায়, যেগুলো একসাথে করলে একত্রিত করলে 1 দিরহাম অথবা এর চেয়ে বেশি হয়, তাহলে এমন জামা পরে নামাজ আদায় করা যাবে কিনা? যদি নামাজ আদায় করা হয় তাহলে সেই নামাজ সহি হবে কিনা? বিষয়টি জানালে খুশি হব। মুখলিসুর রহমানকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্নের উত্তর হলো, মশার রক্ত নাপাক নয়। এই জন্য যদি জামার একাধিক জায়গায় মশার রক্ত যদি কারো লেগে যায় আর সেগুলো যদি একত্রিত করলে 1 দিরহাম অথবা এর চেয়ে বেশি হয়, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু মশার রক্ত নাপাক নয়, তাই এ রক্ত নিয়ে কেউ যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ সহি হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন বাদাই সোনারের 1 নম্বর খণ্ডের 224 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাওয়াকের 1 নম্বর খণ্ডের 398 নম্বর পৃষ্ঠায়, আব্দুল মুখতার এবং আব্দুল মুখতারের 1 নম্বর খণ্ডের 576 নম্বর পৃষ্ঠায়, ফাতুল কদিরের 1 নম্বর খণ্ডের 205 নম্বর পৃষ্ঠায়, আল মুহিতুল বুরহানির 1 নম্বর খণ্ডের 367 নম্বর পৃষ্ঠায় যে মাসলাটি বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলার উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে গিয়ে আপনারা ফলো লাইক দিয়ে এবং কমেন্টে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।